গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8টা 4। চা খাচ্ছি না, ও বা সাউন্ডটা কমাও। চা খাচ্ছি না, ওই একটু আদা দিয়ে জল ফুটিয়ে খাচ্ছি। ওই ভুঁড়ির জন্য চেহারা আমি বলবো না যে ভারী, আমি হালকাও না, আমি ভারীও না, কিন্তু আমার পেটটা বেড়েই যাচ্ছে। সিজারের বেবি, তাদের পেট একটু বাড়েই, তারপরে গলব্লাডার অপারেশন করার পর থেকে যেন একটু বেশিই বেড়ে গেছে। এতদিন আমার কোনো অসুবিধা হতো না, এখন আমার বানানো চুড়িদারগুলো পরতে পারি না। পুজো আসায় নতুন করে একটা চুড়িদার বানাবো, সেটাও পারি না। যখন যেরকম ফোনে দেখি তখন সেরকম চেষ্টা করি। কদিন মেথি ভিজানো জল খেয়েছি, কিন্তু কন্টিনিউ করতে পারি না, হয়তো তার জন্য রেজাল্ট পাই না, জানি না। তা কালকে আবার দেখলাম একটু আদা জল খেলে গ্যাস কম হবে, হজম বাড়বে, চর্বি গলবে, এরকম ওয়েট লস হয়ে যাবে। তাহলে যাই হোক, এইসব দেখলাম, দেখি কদিন চলুক, খাই, কদিন করতে পারি। তা ওই যে কর্তা তো চা খায়, সেই চায়ের বাটি তো ওখানেই থাকে, প্রত্যেকদিন বেরিয়ে নেমে এসে আমি মাজি। আজকে ভাবলাম কি, চায়ের বাটি তো রেডিই থাকে, চায়ের ছিবড়াটা ফেলে দিয়ে ওর মধ্যে এই 1 গ্লাস জল আর এই যে আঙুলের মাথাটা যতটা 1 কর পর্যন্ত, এতটুকুই সাইজের মোটা, এতটুকুই ঘষে, কোনো থেতো মতো করিনি, কুচাইনি, ওই গ্রেটারে ঘষে দিয়ে জলটা ফুটিয়ে ওই 1/2 গ্লাসের একটু বেশি বেশি জল বানিয়েছিলাম, মানে শুকিয়ে নিয়েছিলাম, একটু ফুটিয়ে নিয়েছিলাম, 2-4 মিনিট শুকিয়ে নিয়েছিলাম। সেই জলটাই খাচ্ছি সিপ সিপ করে, খেতে পাচ্ছি না। থাইরয়েড আছে তার জন্য নাকি জানি না, এখান থেকে যখন যাচ্ছে এই জায়গাটা একটু জ্বলছে, না আদা ঝাঁঝে জ্বলছে তা কি জানি, যাই না। আর কদিন ধরে গলায় একটু কিছু একটা হয়েছে, তা তো আদা একটু কাজ করবে। এখন আমার কাজের লেট হয়ে যাচ্ছে, 8টা 4 বাজে। ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, এই যে দেখো সুইচ অন হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু এই দেখো জলের কালারটা, 1/2 গ্লাস করেছি, এতটুকু 1 গ্লাস জল দিয়েছিলাম, ফুটিয়ে এতটুকু মতো নামিয়েছিলাম, তার এতটুকু খেয়েছে, অর্ধেকটা এখনও অর্ধেকটা রয়েছে। ওয়াশিং মেশিনে এখনও কাচতে দিইনি, সার্ফও ভিজাইনি, খেয়ে নিই জলটা, তারপরে ওয়াশিং। এইসব আমার সকালবেলা চলে না, তাহলে আরও আগে উঠতে হয়, আজকে একটু উঠেছিও লেটে। এখন জামাকাপড়টা ভিজাবো, ভিজিয়ে ওই পাশে, বাবা সাউন্ড কম, ওটাকে এখনও পড়তে বসেনি, আমি চা এটা খাচ্ছি তো, তাই ফোন দেখছে দেখুক, ব্রাশ হয়ে গেছে, ওই যে ফোন দেখছে দেখুক। আমি যখন যাব ওদিকে বই দিয়ে বসিয়ে দিয়ে যাব, জামাকাপড় ভিজিয়ে ওই পাশে বাসন বার করতে যাব, বাসন বার করে আমার ঘর মোছার জল নিয়ে এসে তারপরে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে আমি ঘর মোছা শুরু করব। তাহলে আমার ঘর মুছতে গা ধুতে কাঁচা হয়ে যাবে। আর ততক্ষণই উনি পড়েন, তার বেশি পড়েন না, সকালবেলা একা একা পড়ে তো, আমি ওই ঘর মুছি, এই পড়ছিস তো দেখি, আর গা ধুয়ে তারপর চলে যাই ঠাকুরের কাছে, ফুল টুল তোলা এসব করতে, ছাদে চলে যাই, আর তখন ওনার পড়া হয়ে যায়। তাহলে পরে আসছে বন্ধুরা, এখন কতক্ষণে খাই, তারপরে যাই। আমি যাচ্ছি। বন্ধুরা, ছেলেকে স্কুলে দিয়ে বাজার হয়ে আমাদের দোকানে বসেছিলাম, আগে দোকান থেকে বাজারে গেছি। এই দেখো আসার পথে একটা পেয়ারার চারা কিনে নিয়ে এসেছি, গুটি কলম করা আছে। তা ভাবলাম এটাকে আর বাড়ি নিয়ে যাবো না, এই পথে এখানেই লাগিয়ে দিয়ে যায়। কিন্তু এদের যে অবস্থা হয়ে রয়েছে, এখন ভাবছি এখানে লাগাবো নাকি আমার বাড়িতেই ভালো। আমার বাড়িতে একটু ওয়েট হয়ে যাচ্ছে, তার জন্য বাড়িতে ভাবছিলাম লাগাবো না, ছাদের ওয়েট হয়ে যাচ্ছে, ছাদের এক্সট্রা জিনিস লাগাবো না, এইখানেই লাগাবো। দেখো চলো দেখাচ্ছি মাটি কেমন শুকিয়ে রয়েছে। এই যে আদা চারাটা লাগিয়েছিলাম, এটার থেকে দেখেছো গাছ বেরিয়েছে। এই দেখো এই আদা চারাটা এখনও গাছ বেরোতে পারেনি। আর এই দেখো এই আর একটা আদা চারা লাগিয়েছিলাম, গাছ বেরিয়েছে। এটা সেই টপটা যেটা আমাদের রাঁধুনি কালো জিরে ছিটিয়েছিলাম, কিন্তু সেগুলো বেরোয়নি। এই দেখো কচুর মুখি দিয়ে আমি, মানে সবজির খোসা দিয়ে করেছি না, কচুর মুখির গোড়ার থেকে একটা কচু পাতা বেরোচ্ছে, মানে কচু গাছ হবে এখানে একটা। আর এগুলো দুধমান করছে। এই দেখো ঘাস দেখলে বুঝতে পারবা যে জল আছে কি নেই, জল নেই। ভেবেছিলাম এই টপটার মধ্যে লাগাবো, এবার দেখো অবস্থা। আমি এসছি একটু আগে, এই যে ঘাস তুলেছি, এই দেখো এর গোড়ায় জল আছে, দেখো কুমড়ো গাছের গোড়ায় গোড়ায় ফুল, কিন্তু জল যদি না থাকে তাহলে কি হবে। এবার দেখেছো গোড়ায় গোড়ায় ফুল, দেখো এই যে একটা ফুল ফুটে রয়েছে, মানে গতকাল ফুটেছিল, গোড়ায় গোড়ায় ফুল, গোড়ায় গোড়ায়। কিন্তু যদি জল না দেয় শুটকি পাটকা কীরকম হয়ে রয়েছে দেখতে। গোড়ায় একটু জল নেই। আমরা আসবো শুনলে একটু জল দেয়, মানে এই যে একটা আগা একটু ঘুরিয়ে দাও এদিক ওদিক করে। তা আমি বালতিটা পর্যন্ত পাচ্ছি না, আমি যে বালতিটায় জল দিই, একটা ছোট্ট 1 লিটারের রঙের কোটো ছিল, আর একটা আমার কেনা বালতি ছিল। এখন এইটাকে খুঁজে খুঁজে পেয়েছি, এইটা পেতেছি, কথা বলছি দেখে ছোটো করে ছেড়ে রেখেছি। এখন ছাদে খুব রোদ, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না,
পদ্ম গাছের পাতা বেশি হচ্ছে, পচে যাচ্ছে দেখে ভদ্রলোক মাঝে মধ্যেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তাই নিয়ে আমার সাথে অশান্তি বাজছে। আমি বলেছি কি, এই যে সাইডে যেগুলো আছে, যেগুলো জলের মধ্যে, সেইগুলো তুমি জানছো পচে যাবে, সেইগুলো তুমি নাও। এই দেখো দাঁড়ানো যেগুলো পাতা, সেই পাতাটা নেই, দেখেছো? এইগুলো নিলে আমার খুব রাগ হয়। দাঁড়ানো পাতা তো সহজে নষ্ট হয় না, দাঁড়ানো পাতাগুলো তো থাকে কটা দিন, তো দাঁড়ানো পাতা খাওয়ার কি দরকার? সবে সার মাটি পেয়েছিল, গাছগুলো লক করে বেড়েছে, আর ছিঁড়ে খেতে শুরু করেছে। এই যে এই পাতা কটাও ছিঁড়েছি, এসে এই টুকিটাকি এইসব করলাম, তারপরে তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। এরই এক পাশে এটা লাগিয়ে দিয়ে যাবো পেয়ারা গাছটা, কারণ আর কোনো মাটি তৈরি করা নেই, আর সব মাটি খারাপ আছে। এর মধ্যে সব সবজির খোসা দেওয়া আছে তলায়, তারপরে ঘাস দিয়ে রেখেছিলাম, সেই ঘাস আবার মানে বেঁচে গেছে, ঘাসগুলো মরেনি। এই মাটিতে একটু জল বেশি থাকে, তাই জন্য এই দেখো গাছ ঝিমাচ্ছে, তবু বেঁচে থাকে। এই মাটিটায় জলটা একটু বেশি থাকে। তবে আমি আর নিম গাছ রাখবো না, আজকে বুধবার, হ্যাঁ আজকে দিনটা ছেড়ে দিলাম, ছেলে মেয়ের জন্মবার। নিম গাছ এই একটা, ওই বাড়িতে দুখানা হয়ে গেছে, এই বাড়িতে এই যে আবার একটা, এই যে একটা, দুটো। দাঁড়াও অন্য দিন এসে তুলে দেবো, আজকে আর তুললাম না। এই যে বোগেনভেলিয়া নিজেই তো কিনেছো, একটু গোড়ায় জল দাও, এর ফুল দেবে কি বলো? বললো তুই দিতে পারিস না, তা আমি তো আসি না, আমি তো এতদিন পর আসি, তুমি নাকি রোজ আসো। মিস্ত্রিরা ওখানে রড বাঁধার কাজ করছে, কালকে এসেছিলাম দেখে গেছি, আজকে আর যাইনি। ওই যে একবারে 3 তলা পর্যন্ত করে ফেলবে বলেছে কর্তা। এই দেখো বন্ধুরা, কিছু ঘাস এই যে এর মধ্যে ছিল না, তুলে এই যে এই টবের মধ্যে দিয়ে দিয়েছি। খুব রানিংয়ে দেখাচ্ছি, কারণ ছাদে প্রচণ্ড গরম, ফোন গরম হয়ে গেলে ভিডিওই বন্ধ হয়ে যাবে। এখানে দুটো বাঁধন দেওয়া ছিল, এখানে একটা আর এখানে একটা। এই যে দড়িটা কেটে ফেলেছি, এই যে দড়িটা দেখতে পেয়েছো তো, কেটে ফেলেছি, এটা ফেলে দেবো। আর এই বিচুলিটা ছাড়াবো না, বিচুলিটা সমেত, কারণ বিচুলিটা তো কী বলে কেমিক্যাল না, বুঝেছো? এটা পচে সার হবে। এই যে এতটা ডিপ গর্ত করে ফেলেছি, শুকিয়ে রয়েছে মাটি, খুঁচিয়ে অনেক কষ্ট করে জল দিয়ে জায়গাটা নরম করলাম। এবার এইটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো, হয়তো একটু বেরিয়ে থাকবে নাকি বুঝতে পারছি না। এই যে আর একটু দিতে পারলে ভালো হতো। এবার একটা ঠেকনাও দিয়ে দেবো, দেখি একটা কাঠি মাটি পাই নাকি, একটা ঠেকনা দিয়ে দেবো। আর একটু ডিপ করতে পারলে ভালো হতো, সে ডিপ টুপ তো আর করতে পারলাম না। কতক্ষণ থাকবো এই রোদ্দুরে, কড়া রোদের মধ্যে বেশিক্ষণ থাকা যায়? যাই হোক, এই দিয়েছি। এবার দেখি একটা লাঠি কাঠি মাটি কিছু পাই নাকি ঠেকনা দেওয়ার জন্য, নাহলে থাকবে না, গাছটা নরম তো। লাগিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে এখানে একটা বাঁশ পেলাম, পিঁপড়ে ভর্তি পচা বাঁশ, পাড়া দিয়ে ফাটিয়ে তার এক টুকরো দিয়ে যে ঠেকনা দিয়েছি, কিন্তু ও ঠেকনা পায়নি এখনও। যদি কোনো কারণ ঢলে পড়ে তাহলে পাবে, আমি কাট করে দিলাম তো ঠেকনাটা লাগছে না। ঠিক আছে, এই হলো। আর এর আগাগুলো এই দেখো ছেটে দিয়েছি, এটা কর্তাকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি যে আমি পেয়ারা গাছ কিনেছি। আর আগাগুলো ওর জন্য কাটলাম না, আগাগুলো কাটলাম ওর বেঁচে থাকতে আর কি সুবিধা হবে। ওই আগা যতক্ষণ ও তাজা করবে, ঢলে রয়েছে না, রোদ্দুরের মধ্যে এনে রেখে দিয়েছি। দুপুর রোদ্দুর তো আর গাছ লাগাতে না, এখন আমি কি করব? ছাদে তো আমি আর একবার আসবো না, আর এই ছাদে ছাড়া ওই ছাদে আর গাছ লাগানো যাবে না। আমার নতুন বাড়ি, এই পুরনো বাড়ির ছাদে যা লাগাবো নতুন বাড়ির ছাদেই লাগাতে হবে। ঠিক আছে, রোদ পড়ছে ফোনটায়, এক্ষুনি গরম হয়ে যাবে, ভিডিও বন্ধ হয়ে যাবে। এই আগাটা কর্তাকে দেখাবো, তার জন্য নিয়ে যাচ্ছি, নাহলে ফেলেই দিতাম। চলো। আর সব গাছে অল্প অল্প, মানে যেগুলোর প্রয়োজন, এই একটা, এই যে এই একটা, যাদেরকে আমার বাঁচিয়ে রাখতে হবে এখন বর্তমানে, তাদের গোড়ায় গোড়ায় জল দিয়ে দিয়েছি। এই যে কুমড়ো গাছেও দিয়েছি, এই যে তুলসী গাছ, এই একটা তুলসী গাছ দিয়েছি। চলো এইবার যাই দেখি পেয়ারা গাছ বাঁচে কি না বাঁচে। চলো, ওই ব্যাগটা ওই যে দরজায় বাঁধিয়ে রেখেছে। আজ সকালে আলু ভেজেছিলাম, আর আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম, কিন্তু কর্তা সেটা খাওয়ার সময় পাইনি। মানে ওটা হতে একটু বাকি ছিল, বললো যা আছে ঘরে তাই দিয়ে। দেখেছে কত, এর থেকে গতকালকে তরকারিটার টেস্ট বেশি। গতকাল চিংড়ি দিয়ে আলু কুমড়ো করেছিলাম, তা অনেকটা ছিল। আমি ভেবেছিলাম ঠিক আছে, বাসি তরকারি তো কর্তা আর খাবে না, আমি সকালে একটু খাবো, দুপুরে একটু খাবো। তা উনি যেহেতু খেয়ে গেছে, আমি সকালে খেলে ফুরিয়ে যাবে। যেটা করে এসেছি সকালে আলু বেগুনের তরকারি, সেটা আর লাগবে না। আর এখন বাড়িতে গিয়ে একটা রুই মাছ আছে, তোমরা দেখেছো, আলু সেদ্ধ বা কিছুর সাথে, আলু বেগুন সেদ্ধ বা কিছুর সাথে কর্তাকে 1 পিস ভেজে দিয়েছিলাম, সে 3-4 দিন আগের কথা। ওই মাছ রয়েছে, কর্তার মনে নেই। তারপরেও পুঁটি, চিংড়ি আর ভোলা নিয়ে এসেছিলো, সেগুলো আগে খেয়েছি। আজকে ওই মাছটা দিয়ে কচুরমুখিতে করবো। গতকাল কচুরমুখী নিয়ে এসেছিলাম, বেগুন নিয়ে এসেছিলাম না, বেগুন দিয়ে একটা করে নিয়েছি, আর কচুরমুখী দিয়ে আজকে ওইটা করবো। আর মাছের মাথাটা দিয়ে উচ্ছে দিয়ে তরকারি করবো। চলো এবার বাড়ি যাই, খাবো। ঠাকুর বাসন মাজা, ফুল তোলা,
ঠাকুরের জায়গা মোছা, মাসিকে ফুল দেওয়া, জামা কাপড় মেলা সব সেরে ফেলেছি। ফোনটা নিয়েও গেছি ছাদে। একটা ওই শুভ সকাল ভিডিও শর্ট ছাড়ছি কদিন ধরে, একটা ছেড়ে দিয়েছি, কিন্তু ফোনটা নিয়ে গেছি, তাহলে ওই ভিডিও ছেড়েছি, তাহলে তোমাদেরকে একটু দেখাতে পারতাম, সেটা ভুলে গেছি। আসলে আমি যখন ছাদে পৌঁছেছি তখন 9:20, ছাদ থেকে যখন নামি তখন 35-37 এরকম একটা হবে। আমি হাতটা ধুয়ে যখন আসলাম তখন 9:41 উনুনের কাছে যখন আসলাম, তা ওই ঘড়ি দেখেই আমার হয়ে গেছে, যার জন্য তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। ঠিক আছে, চলো এবার ওই বাড়ি যাই। এই দেখো বন্ধুরা, নেমে যাচ্ছিলাম, ভাবলাম এই 3 তলার উপরে কড়া রোদ পড়বে, ওর গোড়ার মাটি ভেজা, ও তো গোড়া গরম হয়ে যাবে, উপরে রোদ আবার নিচে রোদ। তার জন্য কি করলাম, এই যে এই টপ থেকে খানিকটা আর ওই যে এই টপ থেকে খানিকটা ঘাস পাতা ছিঁড়ে ও ঢেকে দিই, যাতে রোদটা ছেকে যায়, ওর গোড়ার মাটি যাতে গরমটা কম হয়। এগুলো আবার ছিঁড়ে গোল করে ঢেকে দিলাম, শুকিয়ে গেলে এগুলো আবার সারও হয়ে যাবে। এইবার চলো যাই, আর সময় নেই। বন্ধুরা বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ, চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে আমি যেন কি একটা কোদাল কুপিয়ে এসেছি। ঘাম মুছলাম, চোখে মুখে জল দিইনি কিন্তু ঘাম মুছলাম। ওই যে ওই বাড়ির ছাদ থেকে এসেছি, এখন বাজে 11:52, কানেরটা খুলে যাচ্ছে, 11:52। ওই ছাদ থেকে নেমে শুধু কর্তার সঙ্গে দোকানে একটু দেখা করে চলে এসেছি, কারণ যাওয়ার আগেই মানে স্কুল থেকে যখন এসেছিলাম তখন কর্তার সঙ্গে অনেক কথা বলেছি, তাই এখন আর দাঁড়ালাম না। আর আমি বাজারে গেছিলাম সেটা তোমাদেরকে দেখাইনি, কারণ একটা আমি চেম্বারে রেখে গেছি আর দুটো আমার ব্যাগের মধ্যেই ছিল। দেখাই কী কী এনেছি। এই যে 10 টাকা করে আটি, 2 আটি শাপলা এনেছি, 2 আটি আছে, কই গেলে এই যে এক আটি, এই যে এক আটি, 2 আটি। আর 10 টাকার কাউনের চাল আছে, বললো 100 গ্রাম চালের দাম 10 টাকা। আর এইটা একটা বিট লবণ আছে, এইটাও বোধহয় 10 টাকা না 12 টাকা নিল, 12 টাকা মনে হয়। আর এইগুলো কর্তা আজকে এনেছে, এর মধ্যে থেকে একটা কলা কর্তা খেয়ে গেছে, আর একটা কলা ছেলের টিফিনে দিয়ে দিয়েছি, একটা কেকের সঙ্গে একটা কলা দিয়ে দিয়েছি। ওই যে শশা, নাশপাতি, 2টো টমেটো আর একটু ওল, এগুলোই কর্তা আজকে এনেছে। লেবু কারণ রয়েছে, গতকাল ওই যে একটা ছোটো বাতাবি লেবু কেটে দিয়েছিলাম। 1:58 বন্ধুরা, মাছ ভেজে রেখেছি, ওই দেখো পাশে ধনেপাতা অল্প একটু ছিল, সেটাও কুচিয়ে রেখেছি। সবজির খোসা এখানে গুছিয়েছি, যেগুলো আমি নিয়ে যাব না ছাদে, আর যেগুলো নিয়ে যাব সেগুলো এই ঠোঙায় রেখেছি। আর এইখানে আগের দিন যেগুলো জমানো ছিল সেগুলো আজকে আমি আবার বালতিতে ভিজিয়ে রেখে এসেছি। এখানে কচুরমুখী দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি, কালো জিরে না কি বলে জিরে ফোড়ন দিয়ে কচুরমুখী আর আলুটা ভেজেছি নুন হলুদ দিয়ে, কয়েকটা লঙ্কা চিড়ে দিয়েছি। এখন এই মাছ আর একটু ভাজা মশলা দিলে হয়ে যাবে, কচুটা সেদ্ধ হোক। আর ততক্ষণ এইদিকে আমি আবার মানে ওই রান্না করতে করতে কোটাকাটি করতে করতে এই যে ভদ্রলোকের জন্য লেবু কেটে রেখেছি, এর মধ্যে নুন চিনি লঙ্কা এখনও কিছু দেওয়ার সময় পাইনি। কর্তা আজকে বলেছে 2 রকমের লেবুই খাবে, এখন এসে এইটা খাবে, বিকালে বেরোনোর সময় এটা খাবে, মানে 2টোই এইটা 5টাই এইটা খাক, তার তো লিভার ডিস্টার্ব, লেবু খাওয়া ভালো। শশা, একটা নাশপাতি, একটা শশা, একটা নাশপাতি। আর এই তরকারিটা সকালে করেছিলাম, ওই যে আলু ভাজা একটুখানি ছিল, তার পাশে রেখেছি আলু বেগুনের তরকারি। এটা এসে নামালাম, কড়াইয়ের মধ্যেই ছিল, নামানোর সময় পাইনি। কত তো খাইনি, কত তো কালকের তরকারি খেয়েছে, কুমড়োর তরকারি, আমিও তাই খেলাম। আর এই যে এটা হলো রাত্রে রুটি হবে, কত সকালে খেতে পারিনি, বলছে এই তরকারি রুটি দিয়ে বেশি ভালো লাগে, তাই শুনে ভাবলাম ঠিক আছে তাহলে উচ্ছের তরকারিটা বাদ দিয়ে দিই। এটা যেহেতু রয়েছে, কেউ খেলাম না, গতকালকে কুমড়োর তরকারিতে দুজনের হয়ে গেল, ছেলেমেয়ে তো আলু ভাজা দিয়ে খেয়েছে, তাহলে উচ্ছেটা বাদ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি করে রাখি, যেটা ছেলেমেয়েরা রুটি দিয়ে ভালো খায়, কত তাহলে 2 রকমের তরকারি পাবে, আর ছেলেমেয়েরা এটা দিয়ে খাবে। এই হলো রাতের ব্যবস্থাও করে রেখেছি। এখন এইটা ফ্রিজে উঠবে, আর এই দুটো বেজে গেছে, তো আজকে আর ফ্রিজে তুলবো না, কত এক্ষুনি চলে আসবে খাবে। ও তাহলে আমাকে বার করে দাও, দেখো মনে নেই বলতে, তুমি দাওনি বলতে, ভদ্রলোক চলে এসছে, তাহলে তুমি আমাকে পয়সা দিয়ে রাখো ব্যাগে। ঠিক আছে, এখন আবার যাবা কিসের জন্য, তুমি দাও, আমি রেখেছি, মাইনা দিতে ভুলে গেছি, কালকে বলে রেখেছিল, এবার আমাকে সকালে আমার হাতে দেয়নি, সকালে আমি বেরোনোর সময় ব্যস্ত থাকি, হাতে দেয়নি, আমি নিতে ভুলে গেছি। 3500 টাকা দিচ্ছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমার ব্যাগে দিয়ে দাও, পারলে যাওয়ার সময় একবার মনে করে দিও, মনে থাকে না তো। আচ্ছা সে জায়গা, তাহলে ওই আমি ছাদে আর যাইনি, আমি এসছি পরে মেয়েকে বললাম, ছাদে গেছিলিস, মেয়ে তো বাড়ি ছিল আজকে, মেয়ে বললো না, আমি বললাম তাহলে আমি হাত মুখ ধুয়ে খাচ্ছি, তুই ছাদে যা, আমি আর যাচ্ছি না। ঠাকুর বসার মাজাটা যে অন্য কাজ তো সব হয়েছিল, ও ছাদে গেছে, জামাকাপড় উল্টে দিয়েছে, এই জামাকাপড় ভাঁজ হয়ে গেছে, ভাঁজ করে ফেলেছে, আর হচ্ছে উপরের ঘর ঝাড় দিয়ে নেমেছে, আর নিচে এসে নিচের ঘরও ঝাড় দিয়ে দিয়েছে। এখন শুধু আমার গ্যাস মোছা বাকি, আমি ওয়াশিং মেশিনে আরেকবার কাচতে দিয়েছি, ওগুলো নিয়ে উঠবো চানের সময়, একবারে গ্যাস মুছে তরকারিটা নামাবো, গ্যাস মুছবো, চান করবো, ওই জামাকাপড় কটা নিয়ে একবার মেলে এসে আসার পথে পুজো দিয়ে নামবো। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প এখানে শেষ। ওই বাড়ি ছাদে গেছিলাম না, অনেক গল্প হয়েছে ওখানে, তাই আজকের মতন গল্প এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। কই ভদ্রলোক, আমি ভাবলাম আজকে ভদ্রলোকের টাটা করে দেবে, ঘরের মধ্যে ঢুকেছে, ওই যে একটু টাটা করে দেবে, কিন্তু ওই অন্ধকারে দেখা যাচ্ছে না, ঠিক আছে টাটা।
এই দেখো বন্ধুরা, ভাবলাম মাছের ঝোলটা দেখাবো না, এই যে নামিয়ে ফেলেছি। এই হলো কচুরমুখী দিয়ে মাছের ঝোল। আর ওয়াশিং মেশিনেরও কাঁচা বেরিয়ে গেছে, মানে কেচে বেরিয়ে গেছে, সেটাও দেখিয়ে দিই। ওই যে আমি পরে গেছিলাম না, সেই শাড়িটাও দিয়ে দিয়েছে এসে। এই যে ওপরে দেখতে পাচ্ছ আমি হাত দিলাম না, যেহেতু মাছের গাবলা খুলেছি তো হাত দিলাম না। এখন এগুলো মেলতে যাব। কত ওই পাশে চান করছে, আমি বাথরুমে ঢুকে কত বলে চান করে পুজো দিয়ে এই খেতে দে। আর মেয়ে যেহেতু বাড়িতে ছিল অনেকটা কাজ করে দিয়েছে, তো ও চান করে যে কাজটা করতে যায়, ঠাকুরের ফুল চন্দন লাগানো, সেটাও তুলসী চন্দন লাগানো, সেটাও করে দিয়েছে। তাই কত বলে তোর তো আজকে পুজো দিতে সময় লাগবে না, হাফ কাজ তো মেয়ে করে দিয়েছে, তুই চান করতে যা। তাই আমি চান করে এসে খেতে দেবো। কত লোকের পাশে চান করছে। এসে কি বাবাকে গামছাটা দিস তো, আমি আজকে গামছা রাখিনি, ওখানে গামছাটা পর্যন্ত রেখে দিই ভদ্রলোকের। টাটা।